বন্ধুরা, সায়নীস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি বানাতে চলেছি পেঁয়াজ রসুন ছাড়া সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি, শাহি পনির। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে আজকের রেসিপিটি শুরু করা যাক। প্রথমে আমি পনিরটিকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে মিডিয়াম সাইজের পিস করে নেব। আপনারা আপনাদের ইচ্ছা মতন যেমন খুশি পিস করতে পারেন। আমি এখানে মিডিয়াম সাইজের চৌকো চৌকো পিস করে নিলাম। এরপর আমি 2 টেবিল চামচ পোস্ত, 1.5 চামচ মতন চারমগজ, 14 থেকে 15টা কাজু, আদা এবং কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। এগুলোকে আমি খুব ভালো করে পেস্ট করে নেব। পেস্টটি তৈরি করে নেওয়া হয়ে গেছে। এরপর আমি টক দই নিয়ে নিলাম। এখানে 1 কাপ মতন টক দই নিয়েছি। এরপর আমি গ্যাস অন করে কড়াইয়ে সানফ্লাওয়ার অয়েল গরম করতে বসিয়ে দিয়েছি। তেল গরম হয়ে এলে আমি পনিরগুলো একে একে এতে দিয়ে আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। পনির ভাজার সময় আমি অল্প করে লবণ দিয়ে দেব। এবার পনিরগুলোকে হালকা করে ভেজে তুলে নেব। এরপর কড়াইয়ের বাকি তেলে গোটা জিরে, তেজপাতা, দারচিনি, 2-3টে এলাচ এবং 4-5টা লবঙ্গ দিয়ে ভালো করে 30 থেকে 40 সেকেন্ড মতন নাড়াচাড়া করে নেব। সেকেন্ড পর কড়াইয়ের তেলের মধ্যে আমি যে মিক্সিতে পেস্টটা তৈরি করে রেখেছিলাম কাজু আর চারমগজে, সেই পেস্টটা আমি দিয়ে দিচ্ছি। পেস্টটা দিয়ে আমি কিছুক্ষণ এটাকে তেলে কষিয়ে নেব। 3 থেকে 4 মিনিট মতন আমি এই পেস্টটাকে তেলে কষিয়ে নেব। দেখুন মশলাটা এখন কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দিলাম 1 কাপ মতন ফেটিয়ে রাখা টক দই। টক দই দেওয়ার সময় মনে রাখতে হবে গ্যাসের ফ্লেমটা কিন্তু কম রাখতে হবে, নাহলে কিন্তু টক দইটা ফেটে যাবে। টক দই দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসে। মশলা থেকে কিন্তু তেল ছেড়ে এসছে। এবার আমি এর মধ্যে 1 টেবিল চামচ জিরে গুঁড়ো এবং 1 টেবিল চামচ ধনে গুঁড়ো দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব।
মশলা ভালো করে কষিয়ে নেওয়ার পর এতে আমি মিক্সি ধোয়া জলটা দিয়ে দিলাম। মিক্সি ধোয়া জল দেওয়ার পর পরিমাণ মতন যতটা গ্রেভির জন্য জল লাগবে সেই জলটা আমরা দিয়ে দেব। আমি এখানে আরো 2 বাটি জল অ্যাড করছি। এরপর গ্রেভিটা ফুটে এলে আমি এর মধ্যে ভেজে রাখা পনিরগুলো একে একে দিয়ে দেব। পনিরগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি এতে অ্যাড করে দেব স্বাদ মতো নুন ও চিনি। এরপর আমি গ্যাস কমিয়ে দিয়ে রান্নাটা ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিট মতন ফুটতে দেব, যতক্ষণ না মশলার গন্ধটা চলে যায়। ফিরে আসছি 15 মিনিট পর। ফিরে এলাম 15 মিনিট পর। দেখুন এখন রান্নাটা কিন্তু খুব ভালোভাবেই হয়ে গেছে এবং খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এরপর কাসুরি মেথি ছড়িয়ে রান্নাটা আমি সার্ভ করে ফেলবো। আপনারা চাইলে শেষে কিন্তু 1 চামচ ঘিও অ্যাড করে দিতে পারেন। কাসুরি মেথি আর ঘি কিন্তু সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। এরপর এটা আমি ঢাকা দিয়ে গ্যাস বন্ধ করে 5 মিনিট পর সার্ভ করে নেব। আমাদের শাহী পনির কিন্তু একদম রেডি হয়ে গেছে। আমি এটাকে সার্ভ করে নিয়েছি এবং কেশর এবং ধনেপাতা দিয়ে আমি এটাকে গার্নিশ করে নিয়েছি। আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশের বেল আইকনটিও প্রেস করে দেবেন। আজকের মতন এখানেই শেষ করছি। সকলে সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।